আপনার কি মনে হয় খামার করে লাভবান হতে গেলে বিঘার পর বিঘা জমি লাগে, লাখ লাখ টাকা পুঁজি লাগে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার এই ভুল ধারণা একদম ভেঙে দেবে। ভাবুন তো, আপনার বাড়ির পেছনে বা আশেপাশে ফেলে রাখা মাত্র ৫ শতকের একটা ছোট ডোবা বা পুকুর আছে, যেখান থেকে ১ টাকাও আয় হচ্ছে না। কেমন হতো যদি ওই ছোট্ট জায়গাটা থেকেই আপনি একই সাথে ২ দিক থেকে টাকা আয় করতে পারতেন? উপরে হাঁস আর নিচে মাছ। হ্যাঁ, আমি কথা বলছি মাছ ও হাঁসের সমন্বিত খামার বা ইন্টিগ্রেটেড ফার্মিং নিয়ে। কিন্তু দাঁড়ান, ইউটিউবে অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে যে এটা করলেই আপনি রাতারাতি লাখপতি হয়ে যাবেন। বাস্তব চিত্রটা কিন্তু একটু ভিন্ন। সঠিক পদ্ধতি না জানলে এই ৫ শতক জমিতেই আপনার সব পুঁজি পানিতে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা কোনো হাওয়াই কথা বলবো না। খাতা কলমে বাস্তব হিসেব করে দেখাবো কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হবে, কোন মাছের সাথে কোন হাঁস দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন ভুলগুলো করলে আপনার খামারের মাছ এক রাতেই মারা যেতে পারে। ভিডিওর শেষ অংশে আমি এমন একটা সিক্রেট ট্রিক শেয়ার করব যা আপনার মাছের খাবারের খরচ প্রায় ৪০% কমিয়ে দেবে। তাই খামার করে সত্যিই যদি আয় করতে চান, ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। বর্তমানে আমাদের দেশের খামারিদের সবচেয়ে বড় কষ্টের জায়গা কোনটা জানেন? খাবারের দাম। আপনি পোল্ট্রি করেন বা মাছ চাষ, আপনার মোট খরচের প্রায় ৬০ থেকে ৭০% চলে যায় এই ফিড কিনতে গিয়ে। দিন শেষে দেখা যায় হাড় ভাঙা খাটুনি খেটে খামার করার পর লাভের গুড় সব ওই ফিড কোম্পানি আর দালালরাই খেয়ে যায়। খামারির পকেটে কিছুই থাকে না। বিশেষ করে যারা গ্রাম বা মফস্বল থেকে ছোট পরিসরে কিছু শুরু করতে চান, তারা এই অতিরিক্ত পুঁজির ভয়ে শুরুই করতে পারেন না। কিন্তু চিন্তা করে দেখুন তো, আমাদের বাপদাদারা কিভাবে খামার করতেন। তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতেন। আর ঠিক এই কনসেপ্ট থেকেই এসেছে হাঁস ও মাছের সমন্বিত খামার। এই মডেলে হাঁস যে বিষ্ঠা বা মলত্যাগ করে তা সরাসরি পুকুরের পানিতে পড়ে এবং তা পুকুরে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এই সার থেকে পানিতে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়, যা মাছের সবচেয়ে প্রিয় এবং পুষ্টিকর প্রাকৃতিক খাবার। শুধু তাই নয়, হাঁস যখন পানিতে সাঁতার কাটে তখন পুকুরের পানিতে প্রচুর অক্সিজেন তৈরি হয়, ফলে আপনাকে আলাদা করে কোনো এরেটার বা অক্সিজেন মেশিন কিনতে হয় না। অর্থাৎ এক ঢিলে ২ পাখি। কিন্তু এই প্ল্যানটা ৫ শতক জমিতে কিভাবে সেট করবেন? চলুন ধাপে ধাপে বুঝি। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, ৫ শতক তো খুব ছোট জায়গা, এখানে হাঁস আর মাছ একসাথে থাকবে কিভাবে? সবচেয়ে প্রথম কাজ হলো পুকুর প্রস্তুত করা। ৫ শতকের একটা পুকুরে পানির গভীরতা অন্তত ৪ থেকে ৫ ফুট হতে হবে। পুকুর পাড় ভালোভাবে বাঁধতে হবে এবং চারপাশে জাল দিয়ে ঘিরে রাখতে হবে, যাতে হাঁস বাইরে যেতে না পারে বা বাইরে থেকে শিয়াল কুকুর আসতে না পারে। এরপর আসি সবচেয়ে ভাইটাল পয়েন্টে, হাঁসের ঘর বা মাচা তৈরি করা। অনেকেই এই ঘর পুকুর পাড়ে বানায়। এটা করা যাবে না। ঘর বানাতে হবে ঠিক পুকুরের পানির ওপরে, খুঁটি দিয়ে। ঘরের মেঝে এমনভাবে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করতে হবে যার মাঝে হালকা ফাঁকা থাকে, যাতে হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে গিয়ে পড়ে। ৫ শতক পুকুরের জন্য আপনার হাঁসের ঘরটি খুব বড় হওয়ার দরকার নেই। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কোন জাতের হাঁস আর কোন জাতের মাছ আপনি নির্বাচন করবেন? এখানেই ৯৫% নতুন খামারি ভুল করে। আপনি যদি ছোট পুকুরে রুই কাতলার মতো বড় মাছের সাথে পাতি হাঁস ছেড়ে দেন, তবে লাভ বের করতে আপনার বছর পার হয়ে যাবে। ছোট জায়গায় দ্রুত লাভের জন্যে আপনাকে শর্ট টার্ম প্ল্যানে যেতে হবে। হাঁসের ক্ষেত্রে আপনি বেছে নেবেন খাকি ক্যাম্পবেল বা বেইজিং জাতের হাঁস। যদি ডিমের জন্যে করেন, খাকি ক্যাম্পবেল সেরা। আর যদি মাংসের জন্যে করেন বা দ্রুত বিক্রি করতে চান, তবে বেইজিং বা চেরি ভ্যালি হাঁস নেবেন। এগুলো মাত্র ২ থেকে ২.৫ মাসেই বিক্রির ওজনে চলে আসে। আর মাছের ক্ষেত্রে ৫ শতক পুকুরের জন্য সবচেয়ে পারফেক্ট হলো তেলাপিয়া, পাঙ্গাস অথবা সরপুঁথি। কারণ এই মাছগুলো হাঁসের বিষ্ঠা থেকে তৈরি প্রাকৃতিক খাবার খুব দ্রুত খায়, যেগুলো পরিবেশে টিকে থাকতে পারে এবং অল্প জায়গায় অধিক ঘনত্বে চাষ করা যায়। এবার আসুন সেই জাদুকরী অংশে, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। পকেট থেকে কত যাবে আর পকেটে কত আসবে? চলুন একটা বেসিক হিসেব কষি। ধরি আপনি ৫ শতক পুকুরে ৫০টি বেইজিং হাঁস এবং ১০০০ পিস মোনোসেক্স তেলাপিয়া বা পাঙ্গাস দিয়ে শুরু করছেন। প্রথমত, মূলধনী বা সেটআপ খরচ। পুকুর প্রস্তুত এবং চারপাশ জাল দিয়ে ঘেরা, আনুমানিক ৫,০০০ টাকা। বাঁশ, টিন বা পলিথিন দিয়ে পানির ওপর মাচা বা ঘর তৈরি, ৬,০০০ থেকে ৮,০০০ টাকা। অর্থাৎ স্থায়ী কাঠামোতে আপনার খরচ হবে প্রায় ১২ থেকে ১৩,০০০ টাকা। মনে রাখবেন, এই ঘর আপনি কয়েক বছর ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, চলতি খরচ বা রানিং কস্ট। ৫০টি বেইজিং হাঁসের বাচ্চা, প্রতিটি ৬০ টাকা ধরলে ৩,০০০ টাকা। ১,০০০ পিস ভালো জাতের মাছের পোনা, ২,০০০ টাকা।
হাঁসের 2 মাসের খাবার ও মেডিসিন খরচ আনুমানিক 8 থেকে 10,000 টাকা। মাছের সম্পূরক খাবার। যেহেতু হাঁসের 20 থেকে 60% খাবার হয়ে যাবে, তাই মাছের বাইরের কেনা খাবার খুব কম লাগবে। এখানে 4 মাসের জন্য 5 থেকে 6,000 টাকা ধরলাম। অর্থাৎ বাচ্চা, পোনা এবং খাবার মিলে আপনার প্রাথমিক ধাক্কায় খরচ হলো 35,000 টাকার আশেপাশে। এবার আসুন লাভের হিসেবে। মন দিয়ে শুনুন। বেইজিং হাঁস 2 থেকে আড়াই মাসেই প্রায় 2 থেকে 2 কেজি ওজনের হয়ে যায়। 50টি হাঁস যদি 2.2 কেজি গড়ে ধরেন, মোট ওজন দাঁড়ায় 110 কেজি। পাইকারি বাজারে 250 টাকা কেজি ধরলেও আপনার হাঁস বিক্রি হবে প্রায় 27,500 টাকায়। অর্থাৎ আড়াই মাসেই আপনি হাঁস থেকে আপনার রানিং খরচের টাকাটা তুলে ফেললেন। আর মাছ বড় হতে সময় লাগবে 4 থেকে 5 মাস। 1000 তেলাপিয়া বা পাঙ্গাস থেকে যদি 100 মাছ মারাও যায়, 900 মাছ যদি গড়ে 500 গ্রাম মানে আধা কেজি হয়, মোট উৎপাদন হবে 450 কেজি। বর্তমান বাজারে 130 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করলেও আপনার মাছ থেকে আয় হবে প্রায় 60,000 টাকার মতো। ভাবতে পারছেন, যে 5 শতক জমি পড়েছিল সেখানে মাত্র 35,000 টাকা ইনভেস্ট করে, যার মধ্যে ঘর আর পুকুর আপনার রয়েই গেল, মাত্র 5 মাসের ব্যবধানে আপনার রেভিনিউ আসছে প্রায় 85 থেকে 90,000 টাকা। সব খরচ বাদ দিলেও প্রথম চালানেই আপনার নিট লাভ থাকছে 40 থেকে 50,000 টাকা। বন্ধুরা, এই হিসেবটা কিন্তু কোনো কাল্পনিক সংখ্যা নয়। আমাদের দেশের অনেক তরুণ উদ্যোক্তা ঠিক এই মডেলে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। আমি জানি আপনাদের অনেকেরই এমন ছোট ছোট পুকুর বা ডোবা আছে। আপনার বাড়ির আশেপাশে ঠিক কত শতক জায়গা এভাবেই পড়ে আছে, অথবা আপনি কি খামার শুরু করার কথা ভাবছেন? এখনই ভিডিওটা একটু পজ করে কমেন্ট বক্সে আমাকে জানান। আপনার জমির পরিমাণ আর বাজেট কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে একটা স্পেসিফিক আইডিয়া দেওয়ার। থামুন, আপনি কি ভাবছেন কালকেই বাজার থেকে হাঁস আর মাছ কিনে এনে খামার শুরু করে দেবেন? একদম না। এই খামারে একটা ছোট্ট ভুল আর আপনার সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কিছু মারাত্মক ভুলের কথা। সবচেয়ে বড় ভুলটা হলো অতিরিক্ত লোভ করা। অনেকেই ভাবে পুকুরে বেশি করে হাঁস দিলে বেশি সার হবে আর মাছ রাতারাতি বড় হয়ে যাবে। এখানেই মানুষ ধরাটা খায়। 5 শতক পুকুরে কখনোই 50-60টার বেশি হাঁস দেবেন না। যদি আপনি 100 হাঁস দেন, তাহলে পুকুরে এত বেশি বিষ্ঠা পড়বে যে পানি দূষিত হয়ে যাবে। পানিতে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং একদিন সকালে উঠে দেখবেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। দ্বিতীয় ভুল, হাঁসের ভ্যাকসিনে অবহেলা করা। হাঁসের ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই 2টা রোগের ভ্যাকসিন সঠিক সময় না দিলে খামার শেষ। তাই বাচ্চা আনার পর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে নিয়ম জেনে অবশ্যই ভ্যাকসিন করাবেন। তৃতীয় সতর্কতা, শীতকালে মাছের গ্রোথ কম থাকে এবং হাঁসের রোগবালাই বাড়ে। তাই নতুন খামারি হলে এই সমন্বিত প্রজেক্টটা শীতের ঠিক শেষে বা গরমের শুরুতে শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে ভাই, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? 1. বড় খামার করতে বিশাল জমি লাগে না, লাগে সঠিক পরিকল্পনা। 2. মাছ ও হাঁস একসাথে করলে ফিডের খরচ প্রায় অর্ধেক কমে যায়। 3. ছোট জমির জন্য বেইজিং হাঁস এবং তেলাপিয়া বা পাঙ্গাস বেস্ট কম্বিনেশন। 4. অতিরিক্ত হাঁস দেওয়া যাবে না, এতে পানির পরিবেশ নষ্ট হয়। দিন শেষে একটা কথাই বলবো, আমাদের গ্রামের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা শুধু এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। অন্যের অধীনে 10,000 টাকার চাকরি করার চেয়ে নিজের 5 শতক জমিতে ছোট পরিসরে উদ্যোগ নেওয়া অনেক বেশি সম্মানের। শুরুটা ছোট হোক, কিন্তু স্বপ্নটা বড় থাকুক। যদি আজকের এই বাস্তব হিসেব আর প্ল্যানটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে ডিজিটাল ফার্মার বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আগামী ভিডিওতে আমি দেখাবো খামারের পণ্য দালালদের হাত থেকে বাঁচিয়ে কিভাবে সরাসরি বেশি দামে বিক্রি করবেন তার 3টি গোপন কৌশল। সেই ভিডিওটি মিস করতে না চাইলে সাথেই থাকুন। আপনার খামারের যাত্রা শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।